আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। সৌদি প্রবাসীরা সৌদি আরবে থাকতে গেলে, বিশেষ করে বৈধ থাকতে গেলে একটা অ্যাপস আপনাদের লাগবেই, যেটা হচ্ছে কিওয়া অ্যাপস। কিওয়া সম্বন্ধে অনেকে হয়তো বা ভালোভাবে অবগত আছেন, আবার কিছু কিছু লোক আছে বিশেষ করে নতুন প্রবাসীরা, তারা এটা বোঝে না বা এটা গুরুত্ব কি এটাও বোঝে না। সবার আগে তারা আপসিরের খবর নেয় যে আমার আপসির খুলতে পারতেছি না, আপসির লাগবে। আসলে আপসিরটা তো নর্মাল, এটা তো কমন লাগবেই। আপসিরের পরে আমি একজন কর্মী হিসেবে সৌদি আরবে আমার সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাপস হচ্ছে কিওয়া। আপসি যখন খুলে ফেলবো আমি ডিটেলসগুলো দেখবো, আমার তথ্য দেখবো, আমার স্ট্যাটাস দেখবো, সবই ঠিক আছে। কিন্তু আপসিরে কিন্তু আমার কোনো কাজ নেই। সৌদি আরবে কাজ করতে গেলে, আমি থাকতে গেলে আমার যে সকল প্রসেস আছে এগুলো কোনো কিছু আমি করতে পারি না। করতে গেলে একমাত্র অ্যাপস কিওয়া। কিওয়া সম্বন্ধে কথা বলতেই হবে। না বললে আপনি যদি না জানেন আপনি ঝামেলা পড়ে যাবেন। সৌদি আরবে থাকতে গেলে অবশ্যই আপনি ঝামেলা পড়বেন, যার কারণে আমরা বারবার কথা বলতেছি। তো আজকে আবারও কথা বলার কারণ হচ্ছে কি, বর্তমানে কিওয়াতে একটা সমস্যা আমরা দেখতেছি, সেটা হলো ওয়ার্ক পারমিট। আমার নিজের ওয়ার্ক পারমিট মেয়াদ থাকার পরে হঠাৎ করে এটা এক্সপায়ার দেখতেছি। এরকম অনেকেরই আছে, এক্সপায়ার দেখা যাইতেছে। এখন এটা থাকলে কি, এক্সপায়ার থাকলে কি হয় বা না থাকলে কি, এই বিষয়ে আপনাকে জানতে হবে এবং কিওয়া সম্বন্ধে বেসিক নলেজ আপনাকে রাখতে হবে যে কিওয়া দিয়ে কি করা যায় বা কেমনে কি করব। তো আমি প্রথমে বলি, এরপর আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিব যে কিওয়া দিয়ে আমরা কি করব বা কিভাবে কি চেক করতে পারি। প্রথমত কিওয়ার মাধ্যমে আমরা কফালা হব। কফালা যে আমরা কোথাও হই, ট্রান্সফার হই, এটি কিওয়ার মাধ্যমে হইতে হয়। অন্য কোনো অ্যাপসের কিন্তু আর কোনো কাজ নেই, কিওয়ারই শুধুমাত্র কাজ। অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার জন্য আমাকে এক রিকোয়েস্ট পাঠাবে, তলব দিবে, তলবটা আমি কিওয়াতে গিয়েই অ্যাকসেপ্ট করব। অথবা আমাকে টার্মিনেশন করা হয়েছে কি না, অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক হরুপ দিছে কি না, হরুপ দেওয়ার কোন অবস্থায় আছে, এটা আমি চেক করতে পারবো কিওয়াতে। অর্থাৎ আগে তো সরাসরি হরুপ দিতে পারতো, এখন কিন্তু সরাসরি হরুপ যেহেতু দিতে পারে না, টার্মিনেশন করে, টার্মিনেশনের পরে গিয়ে এটা অটোমেটিক হরুপ হয়। এই কারণেই এই টার্মিনেশনটা আপসির বা কোথাও চেক করতে পারবো না, শুধুমাত্র কিওয়াতে আমি দেখতে পারবো। আমার ওয়ার্ক পারমিটটা আমি শুধুমাত্র কিওয়াতে দেখতে পারবো। এরকম গুরুত্বপূর্ণ। এবং কি আমার কন্ট্রাক্ট, যে কয় মাসে কন্ট্রাক্ট, কয় বছরের কন্ট্রাক্টে কি লেখা আছে, এই সব কিছু আমি শুধুমাত্র কিওয়াতে দেখতে পারবো। অর্থাৎ আমি একজন প্রবাসী হিসাবে আমার কাজের রুলসগুলো বা আমার যত প্রয়োজন সব কিছু কিওয়াতে আমি করতে হয়। এতই গুরুত্বপূর্ণ অ্যাপস এটা। এটা যদি আপনার না থাকে, আপনি কি সৌদি আরবে বৈধ কি অবৈধ এটা কোনো কিছুই আপনি বুঝবেন না, কোনো ভ্যালুই থাকবে না। এই কারণেই কিওয়া আপনি অবশ্যই রাখবেন, কিওয়া সম্বন্ধে জানবেন। তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যেতে চাই। আমি আপনাদেরকে বর্তমানে যে সমস্যাটা হইতেছে, ওয়ার্ক পারমিটটা চেক করা বা এটা এক্সপায়ার হয়ে যেতেছে, এই বিষয়ে একটু আইডিয়া দিতে চাই। তো এর জন্য আপনারা কি করবেন, আমি যেভাবে দেখাই সেমভাবে কিওয়াতে লগ ইন করবেন। আমি কম্পিউটার স্ক্রিনে দেখাই দিচ্ছি, মোবাইলেও সেম। মোবাইলে সম্ভব হলে আপনি গুগল ক্রোম থেকে এটা লগ ইন করবেন। সম্ভব হলে কি গুগল ক্রোমে লগ ইন করতে হয়। কিওয়ার কিন্তু কোনো আপনার অ্যাপস নাই, অনেকগুলো অ্যাপস আমরা দেখি, এগুলো ওইভাবে কোনো কাজ করে না। গুগল ক্রোমে গিয়ে কিওয়া ইন্ডিভিজুয়াল লিখবেন অথবা শুধু কিওয়া লিখবেন, লেখার পরে আপনি কিন্তু দেখবেন কিওয়ার ওয়েবসাইট এসে গেছে। সেখানে আপনি কীভাবে লগ ইন করবেন, যদি রেজিস্ট্রেশন সঠিকভাবে করে থাকেন, আপনার ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, ওইটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আর যদি কোনো কারণে ভুলে যান তাহলে আপনি নাফাত দিয়ে ভেরিফাই করেও লগ ইন করতে পারবেন। লগ ইন করার পরে আমাদেরকে দেখতেছেন হোম স্ক্রিনে নিয়ে আসে, আমরা এখন হোমে আছি। এখানে আমি প্রথমে দেখব আমার কারেন্ট জব, বর্তমানে আমি কোথায় চাকরি করতেছি এটা আমি দেখতে পারবো। আপনি এভাবে দেখতে পারবেন। এখন কেউ যদি ট্রান্সফার হয়, সে যদি তলব রিসিভ করতে চায়, তাহলে কি করতে হবে, তলব রিসিভ করার জন্য আপনাকে কিন্তু অন্য সার্ভিসে যাওয়া লাগবে। হ্যাঁ, আপনাকে কিন্তু এখানে কোনো কিছু আপনি দেখবেন না। আমি এখান থেকে যাব সার্ভিসে, একদম নিচে দেখতেছে আপনারা, এই সার্ভিসে আমি ক্লিক করব। সার্ভিসে ক্লিক করার পরে যদিও কম্পিউটারে এরকম আসতেছে, মোবাইলে হয়তো অপশান অন্যরকম আসতে পারে, আপনারা শুধু লেখাটা মিলে নেবেন। আমি কিন্তু মুখে বলে দিতেছি। সার্ভিসে আসার পরে অনেকগুলো অপশান আমরা দেখব। দ্বিতীয় একটা অপশান দেখতেছেন এমপ্লয়ার ট্রান্সফার। এমপ্লয়ার ট্রান্সফার যখন আমি দিব, আমাকে যদি কেউ তলব দিয়ে থাকে নতুন কফিলে, তাহলে আমি এই তলবটা এখানে দেখতে পারবো। আমার এখানে কিন্তু কারেন্টলি ইউ হ্যাভ নো পেন্ডিং এমপ্লয়ার ট্রান্সফার রিকোয়েস্ট, আমার কিন্তু কোনো তলব নেই। আপনার যদি তলব আসে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। দেখে আপনি এরপরে এটা অ্যাকসেপ্ট করে নেবেন যদি কন্ট্রাক্ট আপনার ভালো লাগে। তলবটা মূলত বর্তমানে কন্ট্রাক্ট ঠিক আছে, অ্যাকসেপ্ট করছি, ট্রান্সফার হয়ে গেছে, তলব রিসিভ করা হয়ে গেছে। তো যারা কফলা হবেন না, এমনি নর্মালে কোথাও কাজ করতেছেন কিন্তু আপনার ইনফরমেশনগুলো আপনি চেক করতে চান, তাহলে আমরা দিব মাই ইনফরমেশনে। এখানে আসার পরে নিচের দিকে দেখেন সব ধরনের একটার পর একটা
আপনার ইনফরমেশন কিন্তু আমরা দেখতেছি। রেসিডেন্সি ফি রিওয়ার্ডটা এখন স্পেশালি করা হয়েছে, আপডেট করা হয়েছে, কবে শুরু হয়েছে কবে শেষ হবে, ঠিক আছে, কোন দিন আপডেট করছে। এখানে এমপ্লয় স্ট্যাটাসটা দেখেন, 3টা স্ট্যাটাস সাধারণত থাকে, আকামা আইডি, কন্ট্রাক্ট এবং কি ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিটকে রোকসা আমেল, আরবিতে বলে রোকসা আমেল, আমরা যেটা 100 রিয়াল মুক্ত আমেল বলি, এটা ওইটা রোকসা আমেল। তো আমার এটা এক্সপায়ার দেখাইতেছে, যদিও আমার এটা এক্সপায়ার থাকার কথা না, কিন্তু আমি কফিলকে বলছি, কফিল আমাকে বলতেছে যে এখন নাকি সরকারিভাবেই এরকম হইতেছে। তা আমার কফিল বললো যে আমিও টেনশনে আছি কি হয় না হয়, যদি এটা এক্সপায়ার হয় কোনো সমস্যা হয়ে যায় তখন কি করবে সে বুঝতেছে না। এখন আপনারটা আপনি চেক করে দেখবেন যে আপনার কোন অবস্থায় আছে, আপনারটা এক্সপায়ার হয়ে গেছে কিনা। কিছু কিছু লোকের আবার এক্সপায়ার হলে কিন্তু সুবিধা আছে, ওটা নিয়ে আমি কথা বলবো। আমারটা কন্ট্রাক্ট, আগামা আইডি সবই অ্যাক্টিভ আছে, শুধু ওয়ার্ক পারমিটটা এক্সপায়ার দেখা দিয়েছে। এটা কেন দেখা দিয়েছে আমি কিন্তু জানি না, আমাকে কফিলকে বলার ফলে সে বলছে যে তুমি অপেক্ষা করো, আমি দেখতেছি। এখন কাদের জন্য সুবিধা, অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিট এক্সপায়ার আছে, এটা কাদের জন্য সুবিধা হবে এই বিষয় নিয়ে আমি একটু কথা বলি। এরকম হয় যে আপনি যে কফিলে কাজ করতেছেন সে ভালো না, আপনি চান যে অনুমতি ছাড়া অন্য কোথাও ট্রান্সফার হওয়া যাওয়ার জন্য, এখানে থাকবেন না, চলে যাবেন, সেই ক্ষেত্রে আপনি ওয়ার্ক পারমিটটা চেক করবেন। ওয়ার্ক পারমিট যদি দেখেন যে এক্সপায়ার আছে, এরপরে আপনি চেক করবেন মোয়াসাসার নাদাকাত সিস্টেম যদি লাল থাকে, তখন আপনি আকামা থাকার পরেও একটা চান্স নিতে পারেন কফিলে অনুমতি ছাড়া কফলা হওয়ার জন্য। ওয়ার্ক পারমিট এবং কি যখন মোয়াসাসার সিস্টেম লাল হবে তখনই অনুমতি ছাড়া কফলা হইতে পারবেন আকামা থাকলেও। আর যদি দেখেন যে আপনার ওয়ার্ক পারমিট অ্যাক্টিভ আছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এত সহজেই কফলা হইতে পারবেন না, কারণ কি সব কিছু নির্ভর করে রোকসা আমেলের উপরে বর্তমানে বেশি একদম। কারণ কি এটা হচ্ছে প্রথম স্টেপ, রোকসা আমেলটা আপনারা দেখছেন সিরিয়ালে প্রথম স্টেপ, এই কারণে প্রথমটা আমরা চেক করে নিব। এখন এই মুহূর্তে 2026 সালের শুরুতে ফেব্রুয়ারি মাস চলতেছে, এখন আপনারা সবাই চেক করবেন, যারা কোম্পানি বা কফিলে কাজ করেন তারাও চেক করবেন, ফ্রিবির সাথে যারা কাজ করতেছেন ঝামেলা আছেন তারাও চেক করে নেবেন। এরপরে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কিন্তু কফলা হওয়ার জন্য অথবা থাকার জন্য। তো আশা করতেছি কিউআর সম্বন্ধে আপনারা আরও অবগত হয়েছেন, আর যতটুকু সম্ভব কিউআর সম্বন্ধে জানবেন, কিউআর অ্যাক্টিভ রাখবেন এবং কি কিউআর পাসওয়ার্ডটা নিজের কাছে রাখবেন, কাউকে দিবেন না। যে যত কথাই বলুক কাউকে দিবেন না, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ কি কিউআর মাধ্যমে কন্ট্রাক্ট হয়, আপনারা কিন্তু যে কোনো একটা কন্ট্রাক্ট ধরা দিতে পারবে, আপনি ঝামেলা পড়ে যাবেন। আর কিউআর সম্বন্ধে যদি আপনি আরও কিছু জানতে চান কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন, ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব। তবে কিউআর রেজিস্ট্রেশন করতে ভুলবেন না, এটা একবারে ভুল করবেন না, মিস করবেন না। কফলা হইতে গেলে আপনি যদি না বোঝেন, আপনার কিউআর অন্য কেউ খুলে ফেলবে, খুলে সে তার মতো কন্ট্যাক্ট করে আপনাকে কফলা করে নেবে, আপনি কিন্তু বুঝবেন না। নিজে যদি খোলা থাকে সে তলব দেবে বললে আপনি বলবেন যে আমার কিউ আছে, তুমি তলব দাও, আমারটা দেখে আমি অ্যাকসেপ্ট করতেছি, কোনো সমস্যা নাই। আর তলব কীভাবে অ্যাকসেপ্ট করবেন এটাও আমি কিন্তু স্ক্রিনে দেখাই দিছি, আশা করতেছি এরপরে আর কোনো ঝামেলা হবে না। তো রেজিস্ট্রেশন কীভাবে করবেন ওই ভিডিও দেখে নেবেন চ্যানেল থেকে, নাহলে ইউটিউবে সার্চ দিলেও ভিডিও আসবে। এই ভিডিওটা স্পেশালি শেয়ার করে রাখবেন, সৌদি প্রবাসীদের গুরুত্বপূর্ণ বৈধ অবৈধ থাকার বিষয় এটা, তারা কিন্তু ভিডিওটা দেখলে একটু সাবধান হবে, কিউআর সম্বন্ধে অবগত হবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।